রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড এবং ভুক্তভোগী পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। মামলাটির দ্রুত নিষ্পত্তিকে বিচার বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। রোববার ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্পেশাল পিপি বলেন, মামলাটির বিচার কার্যক্রম কার্যত ৪ কার্যদিবসের মধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও সাধারণভাবে এটিকে ৫ কার্যদিবস বলা যেতে পারে, তবুও শিশু নির্যাতন ও হত্যার মতো ভয়াবহ অপরাধের ক্ষেত্রে এত দ্রুত বিচার সম্পন্ন হওয়া একটি নজির হয়ে থাকবে। তিনি জানান, রায়ের শুরুতেই আদালত শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং কোনো শিশুর বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ সংঘটিত হলে সেখানে কোনো ধরনের দয়া বা নমনীয়তার সুযোগ নেই। এই বিবেচনায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় ২ আসামিকেই সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় আরও বলা হয়েছে, নির্ধারিত অর্থদণ্ড আদায় করা সম্ভব না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করতে হবে। আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, এখন মামলার পরবর্তী ধাপ উচ্চ আদালতে যাবে। আইন অনুযায়ী হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি বলেন, আইনে নির্ধারিত প্রক্রিয়া বা ডিউ প্রসেস অব ল অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কোনোভাবেই সেই কাঠামো উপেক্ষা করা সম্ভব নয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়। সকাল 8:30টার দিকে আসামি স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। পরে সকাল 8:50 কারাগার থেকে প্রিজন ভ্যানে করে সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয় এবং পরে রায় ঘোষণার আগে এজলাসে তোলা হয়। বেলা 11টার পর বিচারক আনুষ্ঠানিকভাবে রায় পাঠ শুরু করেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।